যে বৃক্ষের তলায় বসে তপস্যা করত, ওই বৃক্ষের পত্রগুলি যখন খুলে খুলে মাটিতে পড়ত, ওই গাছের পত্র খেয়ে 12 বৎসর কাটিয়েছিল। হ্যাঁ, তারপরে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিয়ে বলেছিল, বৎস, তোমাদের তপস্যায় আমি খুব প্রসন্ন হয়েছি, তোরা আমার কাছে বর মাগো। তখন নন্দ মহারাজ মা যশোদা প্রার্থনা করেছিলেন, প্রভু, আমার তো অন্য কোনো বরের নাহি প্রয়োজন, কেন ধন ঐশ্বর্য আমাদের তো আছে, আমায় যদি বর দিবে এই বর দাও। কি বর? তোমাকে যেন পুত্র রূপে লাভ করতে পারে, সন্তান রূপে। যার জন্য ভগবান সবার থেকে বড় হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য এবার মায়ের কাছে গোপাল সেজে আসলেন, ছোট হয়ে আসলেন। তাই মা যশোদা এই বাৎসল্য প্রেমেই আমার গোবিন্দকে ভালোবেসেছিলেন, সেবা করেছিলেন। যার জন্য যারা গোপাল সেবা করবে, এই জগতে মা বোনদের সন্তান যেমন শিশু সন্তান ওই বাসি বিছানার মধ্যে ক্ষুধা লেগে যায়, বাসি ঘরেই খেতে দিতে হয়, যারা গোপাল সেবা করবে ওই রকম সন্তান ভেবে সকাল সকাল সেবা দিতে হবে, যে না আমার গোপালকে সেবা খিদা লেগেছে, সকাল সকাল। এটাকে বাৎসল্য প্রেম বলে। গোপাল কি ছোট? গোপাল ছোট নয়, গোপাল সবার থেকে বড়, কিন্তু ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ছোট হয়ে আসলেন। ছোট হয়ে এসে ভক্তের সেবা গ্রহণ করছে। এই জন্য 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, যে যেভাবে ভজন করে, মা যশোদা বাৎসল্য ভাবে ভজন করেছিল, গোপালকে সন্তান ভাব। ব্রজ রাখালগণ সখ্য ভাবে ভজন করেছিল, তারা সবসময় গোপালকে সখা ভক্ত, কৃষ্ণ আমাদের সখা। ব্রজগোপীগণ মধুর ভাবে ভজন করেছিল, তারা সবসময় পতি দেবতা ভক্ত, যে কৃষ্ণ আমার স্বামী। হ্যাঁ, আর দাস্যভাবে ভজন করেছিল কে? বীর হনুমান। হনুমান দাস্যভাবে ভজন করেছিল, যে তুমি মহাপ্রভু, আমি তোমার দাস। দাস্যভাবে ভজন করেছিল। এইরকম এক একজন ভক্তের এক একটা ভাব, সবাই এক ভাব না, কারো দাস্য ভাব, কারো বাৎসল্য ভাব, কারো সখ্য ভাব, কারো বা মধুর ভাব। তাই ভাগবত বলছে, নিত্য সিদ্ধ ভাবস্য প্রাপত্যম হৃদি সভ্যতা। যার যেটা নিত্য সিদ্ধ ভাব, সে সেই ভাবেতে পর্যবসিত হয়ে সে ভগবানের সেবা করবে, তবেই ভগবানকে তাড়াতাড়ি লাভ করতে হবে। এটা নিত্য সিদ্ধ ভাব, এটা জন্মে জন্মে উনি ওইভাবেই ভগবানের সেবা করে আসছে। যার জন্য তার ভাবটা প্রকাশ পাবে সাধু সঙ্গ করলে, আপনার হাতেই প্রকাশ হয়ে যাবে, তখন ওইভাবেই উনি ভজন সাধন করবেন। তাই এক একজনের এক একটি ভাব। তাই মা যশোদা বাৎসল্য ভাবেই ভজন করেছিল, পেয়েছিল। ভক্তিতে এত গাঢ় ছিল, ভগবান একে বশীভূত হয়েছিল। ভক্তি দিয়ে ভগবান ভক্তের কাছে বশীভূত হয়। তাই স্তুতি ভক্তি প্রণাম করিয়া ভগবানে এতেক বচন বলি মহামণি গণে, যুধিষ্ঠির আদি সম্ভাসিয়া জনে জনে চলিতে উদ্যম করলাম মহামণি গণে। বসুদেব বচন শুনিয়া মুনিগণে গুরু ভঙ্গে নিরুখিয়া হাসে মনে মনে। নারদ কহিল তবে এ কোন বিস্ময়, ভালো জিজ্ঞাসিলা বসুদেব মহাশয়। পুত্র বুদ্ধি বসুদেবে করে নারায়ণে, এ কারণে জিজ্ঞাসিলায় আমার সভাস্থানে। নিকটে থাকিলে লোকে করে অনাদর, দূর তীর্থে জানে যেন তেজি গঙ্গা জল। তাই বলল কি, যেমন দূর তীর্থ, গঙ্গা তীর্থ অনেক দূরে, তাই না? যেমন বলছি সব তীর্থ বারবার, গঙ্গা তীর্থ একবার। যে গঙ্গাতে একবার ডুব দিতে পারলে মনটা আমার শান্তি হতো। কতদিনে যে যাবো গঙ্গা সাগরে, হ্যাঁ, এটা চিন্তা করি। আর যারা গঙ্গার কাছে বাস করে, তারা গঙ্গাকে কি মনে করে? সাধারণ জল মনে করে।
মানে সাধারণ জল মনে করে। এই জন্য বলছে তুমি যদি গুরু আশ্রয় করবে, যে গুরুর সঙ্গে তোমার প্রতিদিন দেখা হবে, এরকম গুরু আশ্রয় করবে না। কেন? তাহলে আস্তে আস্তে তোমার গুরুকে সাধারণ মানুষ মনে হবে, গুরুর উপরে শ্রদ্ধা ভক্তি এটা তোমার উঠে যাবে।